পারবে না, স্বর্গলোকেও কেউ তার দুর্গতি করতে পারবে। কারণ কি জানেন, সে হচ্ছে পরমেশ্বর ভগবানের পারমাত্মিক এবং তিনি হচ্ছেন ভগবান একান্ত প্রিয় ব্যক্তি। তিনি ভগবানের প্রিয় ব্যক্তি, ভগবানের একান্ত প্রিয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন সেই ব্যক্তি কোনোদিনও দুর্গতি লাভ করতে পারে। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ তুমি সমস্ত কিছু আমার দূর করে দাও, তুমি ছাড়া আমার কেউ দূর করতে পারে, তুমি একমাত্র আমাকে দূর করতে পারো। আবার বলছে, বৈষ্ণব যুগে বলেছিল নষ্টা মোহস্থিতির লতা তৎপ্রসা হয়ে অচ্যুতগত সন্দেহ করেছি বচনন্ত। হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে পরমেশ্বর, তুমি তোমার কৃপায় আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। মানে তুমি যা বলছো, যে জ্ঞান বলেছো আমাকে, সমস্ত কিছু আমার হৃদয়ে প্রবেশ করেছে। এখন তুমি আমাকে বিস্তারিত বলো। কখন মানুষ ভগবানের কথা শ্রবণ করতে পারে না? যখন তার হৃদয়ে কামনা বাসনা থাকে, পাপ থাকে তার হৃদয়ে, তখন ভগবানের কথা সে শ্রবণ করতে পারে। যখন তোমার হৃদয়ে বিষয় থাকবো, বাসনা থাকবো তোমার মনে, তখন ভগবানের কথাগুলো তোমার হৃদয়ে শ্রবণ হবে, মানে হৃদয়ঙ্গম হবে। কখন হবে? যখন ওইগুলা তুমি দূর করতে পারো, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা, এইগুলা যখন তুমি দূর করতে পারবে, তখন ওই কথাগুলা তোমার হৃদয়ে প্রবেশ করবে, বলতে পারবে। এই কথাগুলা কার কাছ থেকে শ্রবণ করতে হবে? শুদ্ধ একজন মানুষের কাছে শ্রবণ করতে হবে, শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। যদি তুমি শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করো, তাহলে এই কথাগুলো তোমার হৃদয়ে ঢুকবে এবং যা অতীতে পাপ করেছে সেটা নষ্ট হবে আস্তে আস্তে। সেই জন্য বলছে অর্জুনের যত বাসনা ছিল, যত কষ্ট ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অর্জুন বলছে নষ্টা মোহস্মৃতি, আমার এখন স্মৃতি ফিরে এসেছে, কিন্তু আমি এই স্মৃতি আসলাম না, আমি কামনায় বাসনা ছিল। কিসের জন্য? আমার স্ত্রী, পুত্র, আমার আত্মীয় স্বজন, গুরুজন, এদেরকে নিয়ে আমার বিষয় বাসনা ছিল। আমি যাদেরকে গুরু মনে করেছি, যাকে প্রত্যেকদিন প্রণাম করেছি, তাকে আমি কিভাবে নিক্ষেপ করবো, মানে তার সাথে কিভাবে যুদ্ধ করবো। কিন্তু আমি এখন দেখলাম কৃষ্ণ, এই জগতে আপন বলতে আমার কেহ নাই, এই সংসার বলতে কিচ্ছু নেই। তুমি, আমি দেখেছি বিশ্বরূপ দর্শনে তুমি সমস্ত ব্যক্তিকে মারিয়ে রেখেছো, বলতে আমি কে? এখন বলো আমি কে? আমি কিভাবে আমার করি? অর্জুন বলছে আমি কিভাবে বলে এখন আমার করি? কৃষ্ণ তুমি দয়া করিয়া, মা যেমন সন্তানের দোষ ক্ষমা করে, তুমি সন্তান হয়ে, আমি তোমার পুত্র হয়ে, তুমি আমার বন্ধু বলে ডেকেছি, তোমাকে কত অবজ্ঞা করেছি, তুমি মা হয়ে আমার সমস্ত দোষ ক্ষমা করে। বলছে তুমি আমার মা হয়ে সমস্ত দোষ আমাকে ক্ষমা করে দাও। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন, অর্জুন আমি সমস্ত বিশ্বভাবে সমর্পণ করি। আবার বলছেন অনন্য চিন্তন যে জনা পশু পাশাতে তেষাম যুক্ত যুক্তেম বহানীয়, যিনি অনন্য ভক্তির দ্বারা আমার ভজনা করে, এখন ভক্তের বুঝ আমি নিজে বহন। ভগবান কি বলছেন? হে অর্জুন, যদি কেউ অনন্য ভক্তি দ্বারা আমার ভজনা করে, এখন ভক্তেরও বুঝ আমি বহন করি। যেমন যে প্রত্যেক দিন যদি কেউ ঠাকুর করে বসে থাকে, ভগবানের জন্য চিন্তা করে, দেখবেন বলে তোমার চিন্তা করি না, তোমার কর্ম করে তোমাকে খাওয়াবে কি? ভগবান বলছেন আমার চিন্তা যে করে আমি করি তার চিন্তা, আমি আমার চিন্তা যে করে, এখন ভক্তের চিন্তা আমি করি, যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা। ভগবান কি বলেছেন? যে এখন ভক্তের বুঝ আমি বহন করি। এখন যদি তুমি প্রত্যেকদিন ঠাকুর করে গিয়ে বসে থাকো, কোনো কর্ম করো না সংসারে, ভগবানকে দিবে কি? জল দিবে কি? ফল দিবে কি? আহার দিবে কি? ভগবানের চিন্তা করো। ভগবান বলছেন এই যুগ খেয়ে আমি তোমার বহন করি। ভগবান বলছেন তুমি যদি ধৈর্য ধরতে পারো, আমাকে ডাকো, অনন্য ভক্তি দ্বারা আমাকে ডাকো, তোমার সম্পূর্ণ দিয়ে, এখন তোমার এখন ভক্তের বুঝ আমি নিজে বহন করি। ভগবান সেটা নিজে বহন করেছে। কিন্তু আমাদের আমাদের এই কলির যুগের মানুষের বিশ্বাস নেই। ভগবান দিয়ে সেটা করে, তোমার পূজা ভগবান গ্রহণ করে, সেটা তুমি মানুষ বিশ্বাস করে। কিন্তু দেখবেন যদি ভগবানকে তুমি ডাকো, ভগবানের মন্দিরে যাও, ভগবানকে উপাসনা করো, কিভাবে তোমার সংসারে কিভাবে তুমি নিজে বুঝতে পারবে। দেখবে অন্যজন তোমার ভগবানের সেবার জন্য দিয়েছে কিছু, আরেকজন দিয়েছে তোমার জন্য কিছু। কিসের জন্য দিয়েছে? ভগবানের কৃপা করেছেন বিদায় তোমার জন্য এনেছে। তাহলে সবই তো ভগবানের, তোমার কি? তাহলে আবার ভগবান বলছেন অনন্য চিত্তে যে আমার ভজনা করে।
অনন্যা চিত্তে মানে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দেয়। গোবিন্দ আমার কিছু নেই সংসারে, সব কিছু সেই জন্য ওই ভক্তি দ্বারা ভগবানকে ভজনা করে। যে কিভাবে ভগবানকে সেবা দিবে এই চিন্তা করে না, মন থেকে এটা চিন্তা করে কবে তোমার সেবা হবে, কবে তোমার এই সেবাটা হবে। দেখবেন তো দর্শনা দরা যখন ছিল, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন দৈপুকীর পরে, দৈপুকীর এক